আজকে আমি এসেছি এরকম একটি সুন্দর পরিবেশে মৎস্য শিকার করতে। ঘন জঙ্গল, উঁচু পাহাড় পাড়ি দিয়ে কিভাবে এই পাহাড়ের নিচুতে আমি আসলাম, সেই অভিজ্ঞতাটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে আমার ট্যাক্সি একটু তাড়াতাড়ি চলে আসছে, নামতে লেট হয়ে গেছে, সে অলরেডি অনেকক্ষণ দাঁড়ায় আছে। সরি আমার বাসা থেকে মোটামুটি 25 কিলোমিটার দূরে, যেখানে আমি ফিশিং করতে যাচ্ছি এখন। অ্যারাউন্ড 30 থেকে 35 মিনিট লাগবে আমার বাসা থেকে আমার ফিশিং স্পটে পৌঁছাতে, আমি যেখানে ফিশিং করব। দেন ওখান থেকে ছোটোখাটো একটা হাইকিং করে পাহাড়ের নিচে নেমে দেন ফিশিং করতে হবে। সো ফাইনালি আমি পৌঁছে গেছি আমার ফিশিং এরিয়াতে। ওকে, গুগল ম্যাপ দেখে আমার পাহাড়ের নিচে নামার জায়গাটা খুঁজতে হবে, কোন দিক দিয়ে গেলে আমার সহজে আমি নিচে নামতে পারবো। পাহাড়ের হাইকিং শুরু এখান থেকে। প্রথমেই একটা তার কাটার বেড়া টপকে পার হতে হবে, যেটা কিনা একটু রিস্কি, স্লিপ খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে একটু সাবধানতা অবলম্বন করে যেতে হবে। রাস্তাটা খুবই সুন্দর, এটা মেবি কারো পার্সোনাল প্রপার্টি, দ্যাটস ওয়াই বাইরে এরকম তার কাটার বেড়া দিয়ে ঘেরাও দেওয়া। সবাই তার কাটা বেড়া টপকে পার হচ্ছিল, তাই আমিও টপকে পার হলাম। এটা হচ্ছে বাড়ি, যার এই বাড়িটা খুবই সুন্দর, দুর্দান্ত। এখানে বসবাস করার মজাই আলাদা, একদম পাহাড়ের চূড়ায়, নিচে সমুদ্র। এই যে একজন মৎস্য শিকারী, যার সাথে দেখা, ইনি মেবি মাছ শিকার করে আসতেছেন। অনেক সুন্দর ভিউ। এই রাস্তা ধরেই আমার নিচে নামতে হবে। সো একটু এবড়ো খেবড়ো রাস্তা, মানে মানুষ যেখান দিয়ে হাঁটে ওইখান দিয়ে রাস্তা হয়ে আছে। মাঝখান দিয়ে ঝড় হয়েছিল, ঝড়ে হয়তো এই গাছগুলো এই রাস্তার উপরে পড়ে গেছে। সো এটাই রাস্তা, এটা ধরেই আমার নিচে নামতে হবে। সবাই যেহেতু এই রাস্তা ধরেই নিচে নামে, আমারও এই রাস্তাই ফলো করতে হবে। গহীন জঙ্গল, সাপজোক থাকতেই পারে, স্বাভাবিক, কিন্তু মানুষ যেহেতু রীতিমতো দিক দিয়ে চলাচল করে, সো সাপজোক এই রাস্তা থেকে দূরে আছে আশা করি। সো এক প্রকার আমি চলে আসছি। Alone? I'm you? Yeah, I'm alone. For what? Fishing. Swimming? Fishing. Fishing? Yeah. Oh. Thank you. No, I'm from Bangladesh. Mangjala. Mangjala. তো টাইগার। যেইটুকু পথ আসছি আমি ভাবছি ওইটুকু পথ বিপজ্জনক, কিন্তু এখন দেখি যে না, এই পথটুকু হচ্ছে সবচেয়ে বেশি বিপজ্জনক। খাড়া খাড়া পাথর, আর এই পাথরগুলো বেয়ে বেয়ে, মানে এগুলোকে পার হয়ে আমার নিচে নামতে হবে। অনেক গভীর নিচে, ক্যামেরাতে হয়তো বা বোঝা যাচ্ছে না, কিন্তু এই সাপের মতো এঁকো বেঁকো হয়ে চলে চলে আমার এই নিচে নামতে হবে। ফিশিংয়ের কি প্যারা আমার! ফাইনালি আমি একদম নিচে, পানির সংনিকটে। এখন আমার একটা সুন্দর গুড প্লেস খুঁজে বের করতে হবে, যেখানে আমি আমার ফিশিং সেট আপ রেডি করবো। মেবি এই প্লেসটা পারফেক্ট। হ্যাঁ, এখানে উঁচু পাথর আছে, এখানে আমার জিনিসপত্র রাখা যাবে এবং এরিয়া ওপেন। সো আমি এখানেই আজকে ফিশিং করব। সো আমি এখানে ট্রাই করব আজকে মাছ ধরার জন্য। আমার অ্যাক্সেসরিজগুলো আমি বের করি ব্যাগ থেকে ওয়ান বাই ওয়ান।
ভাই বিলটা পাঠান নাকি ভাই? সো বহুক্ষণ ধরে আমি আমার সিলেক্ট করা প্লেসে ট্রাই করলাম মাছ ধরার জন্য। ওইখানে আমি কোনো মাছ ধরতে পারিনি। সো আমি প্লেস চেঞ্জ করব। আমি ওই যে সামনে যে কর্নার পয়েন্ট আছে ওখানে যাব। ওই প্লেসে গিয়ে এখন ট্রাই করবো। এখানে একটু নিরিবিলি আছে, ইভেন কি এরিয়াটা বড়। সো আমার মনে হচ্ছে ওইখানে গেলে আমি মাছ পাবো। এখানে আমি অনেকক্ষণ ট্রাই করলাম, কোনো ফিশ পাইনি। সো আমি ওখানে যাব এখন। পাথরের উপর দিয়ে বেয়ে বেয়ে যাবো, একটু রিস্কি। গ্রিপ টাইপের শু এখানে পরে আসলে সেফ। সো আমি ওইটাই পরে আসছি। খুবই রিস্কি জায়গা, তবে আমি এসব জায়গাতে হেঁটে অভ্যস্ত। আমি প্রচুর এরকম প্লেসে ফিশিং করছি। এটাই খুব দারুণ প্লেস। ইভেন কি এই পাথরে আমি বসতে পারবো, খুব সুন্দর। আমি এখানেই বসে পড়লাম ফিশিং করার জন্য। আই হোপ এখানে আমি মাছ ধরতে পারবো। ইভেন কি এরিয়া বড়, নিরিবিলি, শুধু একটা মানুষ আমার পাশে আছে, দ্যাটস ইট। একটা মানুষ পাশে থাকা মানে সেফটি। এখন আমি আমার পোটলা বাটলি বের করে আবার সেট আপ রেডি করবো। মানে আমি সব পোটলা রেডি করে ওই দিক থেকে আবার এদিকে চলে আসছি। ওইখানে অনেক মানুষ, ওইখানে আমি কোনো মাছ পাইনি। অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম, বারবার মানুষের হুকের সাথে আমার হুক আটকায় যাচ্ছিল। সো একটা প্যারা। এখানে আসছি নিরিবিলি, এখন আমি আমার মতো করে রিল্যাক্সে বসে বসে ফিশিং করব। মাছ পাই আর না পাই মনের শান্তি, তবে মাছ পাবো, না পাওয়ার কোনো অপশন নাই। হুক চেঞ্জ করলাম এবং কি মাছের খাবার যে টোপ ইউজ করতেছিলাম ওটা চেঞ্জ করলাম, নতুন করে হুক লাগালাম এবং কি প্রন লাগালাম। মানে চিংড়ি মাছের যেই টুকরো টুকরো করে চিংড়ি মাছ, সেটা আমি হুকে গেতে এখন আবার ট্রাই করতেছি। আই হোপ এবার ফিশ ক্যাচ করব, বিকজ এটা মাছের খুব ফেভারেট একটা খাবার, বিশেষ করে সি ফিশের। চিংড়ি মানে একদম ফেভারেট, আর এটা টোপ মিস হওয়ার কোনো চান্স নেই। ইয়েস, গট ইট। বললাম না এবার ফিশ ক্যাচ করব। মাছ পেয়ে গেছি, তবে টানে বোঝা যাচ্ছে মাছটা খুবই ছোট। যাই হোক, ফার্স্ট হিট, একদম কুটিমুটি একটা মাছ। কি মাছ এটা? খুলি, দাঁড়ান। ইয়েস, অ্যাগেইন। এবার মনে হচ্ছে একটু বড়, একটু টান টান লাগতেছে, আল্লাহ জানে কি আছে। ও শেট, দুটো মাছ একসাথে, লাকি পয়েন্ট। একটা মোটামুটি সাইজের, আরেকটা একদম কুটলি মুটলি। কি মাছ এটা দেখি তো।拿这个钓的吗？对对对，这个操，我们3个人一条都没钓到。你朋友，这个从这里这个不是的，这个有这个把你猜有下面，啊，这个没有，这个那个没有。那个没有啊。এই চাইনিজ দূর থেকে আমার ফলো করছে, আমি একটু পরপরই মাছ পাইতেছি। দ্যাটস ওয়াই সে তার প্লেস থেকে আমার প্লেসে চলে আসছে। তো আমি তার একটা বুংভাং বয়ান দিয়া ওই দূরে ছড়াই দিছি যে এখানে ফালাইস না, এখানে পাথর আছে, তুই পাশে যা। ওই দিকে গেছে এখন সেও ট্রাই করতেছে। আমি চাই সে মাছ পাক, তবে এখানে মাছ ধরার টেকনিকটা একটু ডিফারেন্ট। আমি প্রথমবার নিজে এসেও একটু সময় লাগছে টেকনিকটা বুঝতে। জাস্ট টেকনিকের বিষয়, আর কিছু না।
আই গট ওয়ান অ্যাগেইন, কিন্তু বিষয় হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। আমি টোটাল 8-9টার মতো পেয়েছি, কিন্তু সবগুলোই ছোট ছোট। আসলে আরও পেতাম, আমার টেকনিকটা ধরতেই অনেক সময় লেগে গেছে। সো আজকের জন্য ফিশিং এখানেই কমপ্লিট। এখন আমি ব্যাক করব, এই মাছটা তুলেই চলে যাব। শেট, ছুটে গেছে মাছটা, ছোট তো ছিঁড়ে টিড়ে গেছে, মুখটুক ছিঁড়ে গেছে, খাবার চলে আসছে, ছুটে গেছে। যাই হোক, ব্যাড লাক। সো আজকের জন্য ফিশিং এখানেই কমপ্লিট। আমি এখন ব্যাক করব, কজ রাত হয়ে গেছে, আমার আবার সেই পাহাড় পাড়ি দিয়ে উপরে উঠতে হবে। একটা কষ্টের বিষয় আছে নামার সময়, যেহেতু আপনারা সবাই জানেন পাহাড়ে নামার সময় কোনো কষ্ট নেই, উঠার সময় প্রচুর এনার্জির দরকার হয়। আমি অলরেডি একটু ক্ষুধার্ত, কোনো শুকনা খাবারও নিয়ে আসিনি, যেটা দরকার ছিল। সো একটা এক্সপিরিয়েন্স হলো, এবং কি প্লেসটাও সুন্দর। আই হোপ ভিডিও আপনাদের ভালো লাগবে, এবং কি আমি নেক্সট আবার এখানে আসবো কোনো একদিন।